আজকে আমি মিল্ক শেক বানাবো। যে এটা এখানে 2 কেজি দুধ নিয়েছি। 2 কেজি দুধ আমি কিন্তু বানিয়ে রাখতেছি, বেশি করে দিব। তো এখানে আছে এগুলো একসাথে হবে 2 কেজি হবে, 4 প্যাকেট নিয়েছি। এখানে আজকে মিল্ক শেক বানাবো। আসলে বাজার থেকে সবসময় মার্কেট থেকে আনা হয়। আমি অনেকবার বানিয়েছি, আজকে কিছুদিন ধরে বানা হয় নাই। আমি আইসক্রিম দেবো, এগুলো দেবো। দেওয়ার পরে আমি এখানে দেখবো আজকে মিল্কশেক বানাই কীরকম হয়। আমি বাসাতে অবশ্যই ভালো করে বানাবো, খেয়ে অনেক ভালো লাগবে এবং ইনশাল্লাহ যে আজকে দেখিও খেয়ে এটার আমি এমন মজাদার হবে। চিনির পরিমাণটা একটু কম দিতে চাচ্ছি, এই জিরিকালগুলো দিব আর কি। এখানে মিল্ক শেক বানাতে আমি কিন্তু এগুলো দিচ্ছি। আমি যা যা দিব মিল্ক শেকগুলো আশা করি মজা হবে। কেন আরও অনেক বানিয়েছি, তখনও তো মজা হয়েছিল, এখনও মজা হবে অবশ্যই। যেটা নিজে বানাচ্ছি, হিসাব করে তো বানাচ্ছি না, কেমনে মজা হবে ওইটাই বানাচ্ছি। ওরা তো ব্যবসার জন্য বানাচ্ছে, কেমনে ঠকজক করে দিয়ে টাকা পাবে চিন্তাইটা করবে। তো আমি তো চিন্তাইটা আমার মাথায় এনে যেতে ভালো হবে। এখানে একটু এই যে গুঁড়ো দুধও দেবো, কারণ এটা কোনো টেনশন ছাড়া খাওয়া যাবে, টেনশন নাই। এখানে কেমন হয়েছে, এটা সুন্দর হয়েছে, মিল্কশেক হয়েছে না? এটা মিল্কশেক হয়ে গেছে ফাইনালি। এখন আমরা খাবার পালা, খাবো। কি সুন্দর কালার, যা যা দিছি দেওয়ার তা দিছি। আমারটা বললাম না, একটু স্পেশালভাবে বানানো হয়েছে, কারণ বাসায় যেহেতু বানাইছি। এটা তো আর ব্যবসার জন্য বানাই নাই, ওরা তো ব্যবসার জন্য করতেছে, দিবে টক জিনিস যেমন পারে এমনি বাড়াই বুড়াই দিবে। 280 টাকা 180 টাকা এভাবে করে নিয়ে ফেলবে, কারণ আমারটা ভালো বেশি হবে। আসলে একটু সময়ের জন্য আমরা বাসায় বানাই না, একটু সময় লাগে। এই সব কিছু মিলিয়ে আমার এখানে সময় লাগলো তো মিলে 10 মিনিট। 10 মিনিট সময়টা জন্য বাজার থেকে আসলে না কিনলে ভালো, তারপরে আমরা পারি না কিনে। বেশ কম করে ট্রাই করবো বাচ্চাদের জন্য। আসলে এটা করা আমি নিজেও তো পছন্দ করি। আমি নিজেও একটা বাচ্চাদের জন্য আনলে বলি যে আমার জন্য একটা নেই, তো বাচ্চাদের দুষ্টি লাগবে।